আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়াজ ক্রাফট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন নেকের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুব সহজ একটা নিয়ম দিয়ে আমি এই নেকটি তৈরি করেছি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এখানে এই নেকটি তৈরি করার জন্য আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি আর 1.75 এর একটা কাঁটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো এখানে শুরুতেই আমি সুতাটা একটা স্লিপ নট করে নিচ্ছি। কিভাবে কুশি কাটা দিয়ে বেসিক কাজ করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে। আমি ওই প্লেলিস্টের লিংক উপরে আই বাটনে দিয়ে দিব। এবার শুরুতেই আমাদের চেইন করে নিতে হবে। তো গলাটা ঠিক কতটা বড় করতে চান ওই হিসেবে কিন্তু এখানে শুরুর চেইনগুলো করে নিতে হবে। কত বছরের জন্য কতটুকু চেইন নিতে হবে এই মাপটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা ইঞ্চিতে হিসেব করেও কিন্তু মাপটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা মাপটা চেক করে নেবেন। তো এখানে টোটাল আমি 130টা চেইন করে নিয়েছি। আমি 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য এই নেকটি তৈরি করছি। তো এবার আমি পরবর্তী লাইনের জন্য শুরুতে আরও 3টা চেইন করছি। তো এটা আমি ডাবল ক্রোশেটের জন্য এই বাড়তি 3টা চেইন করলাম। এবার ওই 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করছি। তাহলে ওই 3টে চেইন ইজ ইকুয়াল টু কিন্তু আমার একটা ডাবল ক্রোশেট হয়ে যাবে। এবার বাকি প্রত্যেকটা চেইনের মাঝখানে আমি একটা একটা ডাবল ক্রোশেট করে এই পুরো লাইনটা কমপ্লিট করে নেব। মানে হলো এই পুরো লাইনে আমার প্রত্যেকটা চেইনের মাঝখানে একটা একটা ডাবল ক্রোশেট করে নিতে হবে। পুরোটা লাইন এখানে আমি করে নিয়েছি। এবার আমরা সেকেন্ড লাইনে চলে যাচ্ছি। সেকেন্ড লাইনের জন্য এখানে শুরুতেই আমি একটা চেইন করে নিব। যেহেতু সিঙ্গেল ক্রোশেট করব এর জন্য শুরুতে একটা চেইন করলাম। এবার পরবর্তী 4টা চেইনে আরও 4টা সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে শুরুর একটা চেইন আর পরবর্তী 4টা চেইনে 4টা সিঙ্গেল ক্রোশেট মিলিয়ে কিন্তু টোটাল 5টা চেইনে 5টা সিঙ্গেল ক্রোশেট হবে। তো এই কাজটা কিন্তু আমি বোতামের ঘরের জন্য করছি। আপনারা যদি বোতামের ঘরটা আরও বড় করতে চান তাহলে আরও সিঙ্গেল ক্রোশেট 2-1টা বাড়িয়ে নেবেন। টোটাল 5টা চেন আমি বোতামের ঘরের জন্য রাখলাম। এবার আমাদের প্যাটার্নটা আমরা শুরু করব। তো প্যাটার্নটা শুরু করার জন্য এখানে শুরুতেই আমি 5টা চেন করে নেব। 2 3 4 5, 5টা চেন করলাম। এবার নিচের দিক থেকে আমি 1 2 3 তিনটে চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নিচ্ছি। এই যে একটা 5টা চেনে ঘর তৈরি হলো। এবার আমি একটা চেনে ঘর করব, এই জন্য একটা চেন করলাম। এরপর নিচের দিক থেকে আবার একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। যেহেতু একটা চেনে ঘর এর জন্য কিন্তু নিচের দিক থেকে এবার আমি একটা চেন বাদ দিয়েছি। আবার দেখুন, আবার আমি 5টা চেন করছি। 5টা চেন করলাম। এবার নিচের দিক থেকে আমি 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। তাই 5টা চেনে ঘর হলো। এবার আবার একটা চেনে ঘর করব, এই জন্য একটা চেন করব। একটা চেন করে নিচের দিক থেকে একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেনে ঘর তৈরি করব, এই জন্য আবার এখানে আমি 5টা চেন করে নিচ্ছি। তো এভাবে করে 5টা চেনে ঘর করতে হবে, আবার একটা চেনে ঘর। তো 5টা চেন করলাম। এবার নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এরপর বাড়তি একটা চেন করলাম। এরপর নিচের দিক থেকে আবার একটা চেন বাদ দিয়ে সেকেন্ড চেনে একটা সিঙ্গেল ক্রোশেট, মানে আবার একটা চেনে ঘর তৈরি করে নিলাম। তো এভাবে করে কিন্তু লাইনটা কন্টিনিউ হবে। 5টা চেন, এরপর আবার নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। এরপর আবার একটা চেনে ঘর তৈরি করতে হবে। আর এভাবে করে এই প্যাটার্নটা একদম কন্টিনিউ করতে হবে। তো শুরুতে যেভাবে বোতামের ঘরটা রেখেছি লাস্টেও কিন্তু ঠিক ওইভাবে, মানে লাস্টে দেখুন আমি শুরুতে যেহেতু 5টা চেন রেখেছিলাম বোতামের ঘরের জন্য, লাস্টেও ঠিক 5টা বা 6টা ঠিক যেভাবে এসে শেষ হবে ওইভাবে প্যাটার্নটা শেষ করে লাস্টের 6টা চেনে বা 5টা চেনে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই পুরো লাইনটা কমপ্লিট করে নেব। ঠিক যেভাবে শুরুর অংশটা করেছি ওই একইভাবে শেষের অংশটা করলেই কিন্তু আমাদের বোতামের ঘরটা হয়ে যাবে। তো পুরোটা অংশ এখানে আমি করে নিয়েছি। এই যে দেখুন লাস্টে এসে কিন্তু আমি এখানে 5টা বা 6টা চেন, একটা বেশি কম হতেই পারে, এটা কিন্তু সমস্যা না কোনো। মানে আপনার যদি শুরুতে 5টা ঘর মানে বোতামের ঘরের জন্য 5টা চেন রাখলেন, বাট শেষে এসে 5টা হলো না, তো এই নিয়ে কোনো টেনশন নেই। ঠিক যতগুলো থাকবে ওই হিসেবেই করতে হবে। তো এবার দেখুন আবার পরবর্তী লাইনের জন্য শুরুতে 3টা চেন করলাম। এরপর এই যে সিঙ্গেল ক্রোশেটের যে চেনগুলো আছে এর প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা মানে ডাবল ক্রোশেট করে আমি এখানে বোতামের ঘরটা কমপ্লিট করে নিচ্ছি। মানে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম আগের লাইনে, কিন্তু এই লাইনে কিন্তু আমি ডাবল ক্রোশেট করে কাজটা করছি।
তো প্রতিটা ঘরেই আমি একটা একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এবার শুরুতে এখানে আমি একটা চেইন করব। একটা চেইন করার পরে এই যে 5টা চেইনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে শুরুতে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি এখানে 5টা বাড়তি চেইন করব। 1 2 3 4 5 5টা বাড়তি চেইন করলাম। এবার ওই একই ঘরের মাঝখানে আবার আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 আবার 3টা ডাবল ক্রোশেট ওই একটা ঘরের মাঝখানে করে নিলাম। টোটাল 6টা ডাবল ক্রোশেট হলো। এবার আমি এখানে বাড়তি একটা চেইন করব। একটা চেইন করার পরে এই যে আমার এই দুইটা ঘরের মাঝখানে যে একটা চেইনের ঘর ওই ঘরের মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার দেখুন একটা বাড়তি চেইন করলাম। এরপর আবার 5টা চেইনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে শুরুতে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টে ডাবল ক্রোশেট করলাম। এরপর 5টা বাড়তি চেইন করব। এরপর ওই একই ঘরের মাঝখানে আমি আরও 3টা ডাবল ক্রোশেট করে নেব। টোটাল 6টা ডাবল ক্রোশেট আমার একটা ঘরের মাঝখানে হলো, মানে 3টা ডাবল ক্রোশেট, 5টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তো এরপর আমি এই যে একটা চেনের যে ঘর আছে ওই ঘরে কাজটা করার জন্য এখানে শুরুতে একটা বাড়তি চেন করব, মানে প্যাটার্নটা দেখতে এমন হয়েছে। তো দেখুন একটা বাড়তি চেন করলাম। এরপর এখানে যে একটা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আমি জাস্ট একটা ডাবল ক্রোশেট করে নিলাম। খুবই সহজ, একটু খেয়াল করলে খুব সহজে বুঝতে পারবেন। এরপর আবার একটা বাড়তি চেন, এরপর 5টা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার শুরুতে 3টা ডাবল ক্রোশেট করব, 5টা চেন করব, আবার 3টা ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করলাম। এরপর 5টা চেন করব। এরপর ওই একই ঘরে আবার আবার 3টা ডাবল ক্রোশেট করব। আমি আবারও বলছি 3টা ডাবল ক্রোশেট, 5টা চেন, 3টা ডাবল ক্রোশেট, টোটাল আমার 6টা ডাবল ক্রোশেট ওই একটা চেনের মাঝখানে হবে। এই যে এবার আবার একটা চেনে মানে যে ঘরটা আছে ওই ঘরটা কাজটা করার জন্য শুরুতে একটা বাড়তি চেন করতে হবে। এরপর একটা চেনে ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর আবার একটা চেন করে আমাদের এই ডাবল ক্রোশেটের অংশটা করতে হবে, মানে শুরুতে 3টা ডাবল ক্রোশেট, এরপর 5টা চেন, আবার 3টে ডাবল ক্রোশেট। এভাবে করেই কিন্তু এই পুরো লাইনটা আবার আমাদের কন্টিনিউ হবে। দেখুন দেখতে কিন্তু এমন হবে, একটু খেয়াল করলে বুঝবেন। আর এই লাইনটা করার পর কিন্তু আমাদের গলার যে রাউন্ড শেপটা এটা কিন্তু একদম প্রপারলি এসে যাবে। বাড়তি করে কিন্তু গলার শেপের জন্য আলাদা কোনো লাইন করতে হবে না, এভাবে করলেই কিন্তু গলার শেপটা এসে যাবে। তো দেখুন হয়ে গেছে, পুরোটা লাইন আমি করে নিয়েছি, লাস্টে এসে বোতামের ঘরটাও করে নিয়েছি। এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য আমি শুরুতেই আবার বোতামের ঘরটা করে নেব। এই জন্য শুরুতে আমি 3টা চেইন করব, এরপর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর আবার একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিব, মানে বোতামের ঘরে যে ডাবল ক্রোশেট আছে এর প্রত্যেকটা চেনে আবার একটা একটা ডাবল ক্রোশেট করে বোতামের ঘরটা আমি করে নেব। চারটা চেনে আমি 4টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার দেখুন 5টা চেনের যে ঘরটা আছে এই ঘরের মাঝখানে এবার কাজটা করব। তো কাজটা করার জন্য এখানে শুরুতেই একটা বাড়তি চেন করব। আগের লাইনেও কিন্তু কাজটা করার জন্য শুরুতে একটা বাড়তি চেন করেছিলাম। এরপর এই যে 5টা চেনের যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে এবার আমি শুরুতে 4টা ডাবল ক্রোশেট করছি। আগে কিন্তু আমি শুরুতে 3টা ডাবল ক্রোশেট করেছিলাম, কিন্তু এই লাইনে আমি শুরুতে এখানে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4টা ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার 5টা চেন করব, 1 2 3 4 5। এরপর ওই একই ঘরে আবার আমি 4টা ডাবল ক্রোশেট করব, মানে আগের লাইনের থেকে এই লাইনে কিন্তু আমার টোটাল দুই সাইডে একটা একটা করে 2টা ডাবল ক্রোশেট বেড়ে গেল। বাকি সব নিয়ম একই থাকবে, শুধুমাত্র এই যে ডাবল ক্রোশেট এখানে 2টা বেড়ে যাবে। তো আবার 4টা ডাবল ক্রোশেট ওই একটা ঘরের মাঝখানে করে নিলাম। এবার আবার পরবর্তী যে একটা চেনের ঘর এই ঘরে কাজটা করার জন্য শুরুতে এখানে আমি আবার একটা বাড়তি চেন করব। এরপর এই যে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এরপর আবার একটা বাড়তি চেন করব। এরপর এই যে 5টা চেনের যে ঘর আছে এই ঘরের মাঝখানে আবার শুরুতে 4টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4টা ডাবল ক্রোশেট করলাম। এরপর 5টা চেন করে ওই একই ঘরে আবার আমি 4টা ডাবল ক্রোশেট করব।
একই ঘরের মাঝখানে আবার আমি 4টা ডাবল ক্রোশেট করছি। তো এই লাইনে কিন্তু প্রত্যেকটা এই যে ঘরের মাঝখানে টোটাল আমার 8টা ডাবল ক্রোশেট হবে। আগের লাইনের থেকে 2টা ডাবল ক্রোশেট এই লাইনে বাড়বে, আবার পরবর্তী লাইনে আরও 2টা ডাবল ক্রোশেট বাড়বে। তো এইভাবে করেই কিন্তু আমাদের লাইন একটার পর একটা বাড়তে থাকবে। তো দেখুন করে নিয়েছি। আবার দেখুন একটা বাড়তি চেন করব। এরপর এই যে 2টা ঘরের মাঝখানে যে একটা ডাবল ক্রোশেটের চেন, ওই চেনের উপর আবার একটা ডাবল ক্রোশেট করে নিব। এরপর আবার একটা চেন করে এই যে 5টা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে শুরুতে 4টা ডাবল ক্রোশেট করব। এরপর 5টা চেন করে আবার ওই একই ঘরে 4টা ডাবল ক্রোশেট। সেইমভাবেই কিন্তু প্রত্যেকটা ঘরে আমাদের কাজটা করতে হবে। তো পুরোটা অংশ এই একই নিয়ম ফলো করে আমি আবার কমপ্লিট করে নিব। তো পুরোটা অংশ করে নিয়েছি। আমি আরও একটা লাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ওই লাইনটা করার জন্য আবার শুরুতে এখানে আমাদের বোতামের ঘরটা করতে হবে। তো আমি অলরেডি বোতামের ঘরটা করে নিয়েছি। এবার এখান থেকে আমি শুরু করব। প্যাটার্নটা শুরু করার জন্য এখানে শুরুতেই আমাদের একটা বাড়তি চেন করে নিতে হবে। একটা বাড়তি চেন করে নিলাম। এবার এই যে 5টা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে এবার আমি শুরুতে 5টা ডাবল ক্রোশেট করব। আগের লাইনে কিন্তু আমি 4টা ডাবল ক্রোশেট করেছিলাম শুরুতে, কিন্তু এই লাইনে আমি শুরুতে 5টা ডাবল ক্রোশেট করছি। মানে প্রত্যেকটা লাইনে এভাবে করে কিন্তু একটা একটা ডাবল ক্রোশেট আমাদের বাড়বে। তো শুরুতে এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করছি। 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 5টা বাড়তি চেন করব। মানে বাকি সব একই থাকবে। 5টা বাড়তি চেন করে ওই একই ঘরে আবার আমি 5টা ডাবল ক্রোশেট করছি। মানে এই লাইনে আমার প্রত্যেকটা ঘরে টোটাল 10টা করে ডাবল ক্রোশেট হবে। 3 4 5, আবার 5টা ডাবল ক্রোশেট ওই একই ঘরে করলাম। এরপর বাকিটা কিন্তু আবার ঠিক আগের মতো শুরুতে একটা বাড়তি চেন, এরপর এই যে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, এরপর আবার একটা বাড়তি চেন করে পরবর্তী যে 5টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে শুরুতে 5টা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর 5টা চেন করে আবার 5টা ডাবল ক্রোশেট। এরপর আবার আমি একটা চেন করে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। এরপর আবার 5টা ডাবল ক্রোশেট, 5টা চেন, 5টা ডাবল ক্রোশেট। তো এভাবে করে কিন্তু এই লাইনটা আবার আমাদের কন্টিনিউ হবে। তার পরবর্তী লাইনটা হবে 6টা চেনের, মানে শুরুতে 6টা চেন 6টা ডাবল ক্রোশেট করতে হবে। এরপর 5টা চেন করে আবার 6টা ডাবল ক্রোশেট। এরপর একটা বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, আবার একটা বাড়তি চেন করে সেম নিয়মে পরবর্তী যে ঘরটা থাকবে ওই ঘরের মাঝখানে কাজটা করতে হবে। এভাবে করে কিন্তু আপনারা চাইলে লাইন বাড়িয়ে নিতে পারেন। এখানে টোটাল আমি লাইন বাড়িয়ে নিয়েছি 1 2 3 4, 4টা লাইন বাড়িয়েছি। আপনারা যদি আরও একটা লাইন বাড়াতে চান তাহলে লাস্টের যে এই যে 6টা ডাবল ক্রোশেটের যে লাইনটা করেছি, মানে 6টা ডাবল ক্রোশেট, 5টা চেন, 6টা ডাবল ক্রোশেট, ওই একই নিয়মে সেমভাবে আরও একটা লাইন করে নিতে পারেন। তো আমি এই যে এই পর্যন্ত করে নিয়েছি। এবার আমরা একদম লাস্টের লাইনে চলে এসেছি। তো লাস্টের লাইনের জন্য এখানে শুরুতে আমি আবার বোতামের ঘরটা করে নিয়েছি। তো এবারও কিন্তু আমাদের এই যে 5টা চেনের যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে কাজটা করতে হবে। এই জন্য শুরুতে এখানে আমি একটা চেন করলাম। এরপর ওই স্পেসের মাঝখানে আমি শুরুতে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি একটা ফুলের শেপ দেব। একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টে বাড়তি চেন করে ওই ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। খুব সহজ। আবার দেখুন ওই একই ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টা বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এই যে আবার দেখুন একটা শুরুতে ডাবল ক্রোশেট করতে হবে। এরপর 3টে চেন করে ডাবল ক্রোশেটের মাঝখান থেকে কাটাটা নিয়ে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো এভাবে করে টোটাল 8 বার আমাদের কাজটা করে নিতে হবে। তো কাজটা করতে করতে বলে নিই, আজকে যারা আপনারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখুন টোটাল 8 বার কিন্তু এই একটা ঘরের মাঝখানে আমি কাজটা করে নিয়েছি। এবার সুতাটা আমাদের জয়েন করার পালা। তো জয়েন করার জন্য দেখুন এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশেটের চেনটা আছে, সরি ডাবল ক্রোশেটের চেনটা আছে, ওই চেনের মাঝখানে সুতাটা জয়েন করব। এর জন্য শুরুতে একটা বাড়তি চেন, এরপর এই যে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, ঠিক আগের মতো। আবার দেখুন এখান থেকে শুরুতে একটা বাড়তি চেন করতে হবে।
পরবর্তী ঘরে কাজটা করার জন্য একটা বাড়তি চেন করলাম। এরপর এই যে 5টা চেনের যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে শুরুতে একটা ডাবল ক্রোশেট করে নেব। এরপর 3টা বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার একটা ডাবল ক্রোশেট, এরপর 3টা বাড়তি চেন করে ডাবল ক্রোশেটের মাঝখানে সুতাটা জয়েন। তো এইভাবে করে টোটাল 8 বার আমাদের কাজটা করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় টোটাল 8 বার কাজটা করে নিয়েছি। এবার সুতাটা আবার নিচের দিকে জয়েন করব। এজন্য শুরুতে আবার এখানে একটা বাড়তি চেন, এরপরে এই যে ডাবল ক্রোশেটের যে চেনটা আছে ওই চেনের উপর একটা ডাবল ক্রোশেট। খুবই সহজ। তো এভাবে করে কিন্তু প্রত্যেকটা ঘরে আমাদের এই কাজটা করতে হবে। আর এই কাজটা করার কারণে কিন্তু দেখুন আমাদের লাস্টের নিচের যে শেপটা ওটা কিন্তু একদম ফুলের মতো এসেছে। তো বাকিটা অংশও কিন্তু আমি সেম নিয়ম ফলো করে নেব। তো দেখুন খুব সহজেই কিন্তু আমাদের এই নেকটা তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই ভিডিও সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব।